দেয়ালটা এখানে এই দুই পাশে যারা জায়গা বিক্রি করেছেন তাদেরই প্রতিনিধি এবং তাদের পক্ষ থেকে দেওয়ালটা দেওয়া হয়েছে। এই রাস্তা ৮-১০ বছর আগের প্রতিষ্ঠিত এবং এই রাস্তা উল্লেখপূর্বক এখানে আমার হাতে ৭টা দলিল আছে, ৭টা দলিলই রাস্তার বিষয়ে উল্লেখ আছে এবং তারাই এই রাস্তা পরিকল্পিতভাবে বন্ধ করে দিয়ে আমাদেরকে এই দুর্ভোগে ফেলছে। প্রায় ২.৫ মাস ধরে আমরা এই ওয়ালের ওই পাশে বন্দী আছি। এখন আমরা প্রশাসন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী বা আপনাদের এলাকাবাসীর সবাই থেকে এর উত্তরণের মুক্তি চাই এবং আমাদের রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত চাই। এখানে ১০০-র উপরে লোকজন ২০টি পরিবারের মতো বসবাস করি না। বিকল্প এই মুহূর্তে আর কোনো যাতায়াত নেই, সেজন্য এখন আমরা এই মই দিয়ে উঠানামা করে যাতায়াত করি এবং ওয়ালটা তো ৬ থেকে ৭ ফিট উচ্চতা, মহিলা এবং বাচ্চাদের জন্য অনেক সমস্যা হয়, ওরা অনেক সময় স্কুলেও যেতে পারে না। এই রাস্তাটা সরকারি একবারভুক্ত, দলিলের মাধ্যমে এটা সব সরকারি, কিন্তু সরকারিভাবে এখন পর্যন্ত এখানে সুয়ারেজ বা কারেন্টের হয় না, হবে। বাজার হাট কত সমস্যা, স্কুলে বাচ্চাদের যাইতে সমস্যা হয়, চারিদিকে পানি গেছে, আমরা এখন বন্দি অবস্থায় আছি। তো তারা একটা ওয়াল দিচ্ছে না, এখন ওয়াল দেওয়ার কথা না, থ্রেড দিয়েছে বিদায় তারা এসে ওয়ালটা দিয়েছে আর কি। এটা তারা আমরা যারা জমি কিনছি সবাইকে বলে দিচ্ছে যে এখানে রাস্তা সহকার জমি, আমাদের ৭টা দলিল আছে, এখানে সবাইকে বর্ণনা দেওয়া আছে যে এখানে রাস্তা আছে। বাট আইসা এক ভাই ছেলে আইসা একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে, আটকাই দিয়েছে আর কি। আটকাই দিয়ে আমার পিছনে যে লোকগুলো ছিল এরা এখন একটা মানবতার জীবনযাপন করছে এখানে আইসা। পিছন থেকে সবগুলো তলানো আছে আপনার, এরা স্কুল যেতে পারে না, অফিসে যেতে পারে না, এদের স্বাভাবিক জীবনযাত্রা 2 মাসটা আটকাই রাখছে। তারা বলছিল সামাজিকভাবে সলিউশন করে দিবে, তারা শুধু আমাদেরকে দিন দিন ঘুরাচ্ছে, আজ না কাল কাল না পরশু শুধু ঘুরাচ্ছে, কিন্তু সামাজিক সলিউশন আমাদের করে দিচ্ছে না। শেষে বাধ্য হয়ে আমরা এখানে জানাই, আমরা এটারে সবাই মিলে এলাকায় যারা আছি এখানে এই রোডের সবাই মিলে আমরা এটাকে অপসারণ করবো আর কি।